এর আগে কি হয়েছিল? গত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার, আপনারা জানেন যে গ্রামীণ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সোশ্যাল বিজনেসের প্রবর্তক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে অনেকগুলি মামলা দায়ের করেন এবং ওনাকে হয়রানির চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন। এক পর্যায়ে গত 12 ফেব্রুয়ারি তারিখে তিনি তৎকালীন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক তাদের মাধ্যমে এবং আরও কিছু ব্যক্তিদের মাধ্যমে তিনি প্রফেসর ইউনূস সাহেবের এই পরিচালিত গ্রামীণ টেলিকম ভবন অফিসটি দখল করার জন্য সেখানে গিয়ে হাজির হন। বিকেল 4টায় হাজির হয়ে ওনারা টপকিয়ে গেলেন, সবাইকে আটকিয়ে রাখলেন এবং তাদের সাথে কয়েকজন প্রাক্তন মেজর, কর্নেল, বিভিন্ন পরিচয়ের লোকজন ছিল এবং আরেকজন মাসুদ আক্তার যে ব্যারিস্টার, তাকে লিগ্যাল অ্যাডভাইজার দাবি করে বিভিন্ন কিছু করে তাদেরকে আটকে রাখে, অফিসের তালা দেয়, সমস্ত জিনিসগুলি নথিপত্র তছনছ করে এবং বলেন যে নিজেরাই প্রফেসর ইউনূস সাহেবের জায়গায় নিজেদেরকেই গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আপনার একে মুজিদ সাহেব নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন, বাকিদেরকে ডাইরেক্টর দিলেন, এইভাবে বললেন এটার মালিক আমরা জোর করব পাবে। তখন অফিসে, গ্রামীণ টেলিকম অফিস হতে আরম্ভ করে অন্যগুলি অফিসে তালা লাগিয়ে যায়। পরের দিন আসো, তালা খুলে দেয় এবং তাদের তত্ত্বাবধানে থাকে। এর পরের দিন প্রফেসর ইউনূস সাহেব সাংবাদিক সম্মেলন ডাকলে সেখানে আপনারা জানেন যে ঝাড়ু মিছিল করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আটকিয়ে রাখে দুপুর 12টা পর্যন্ত। পরবর্তীতে আপনাদের সাংবাদিকরা যখন গিয়ে সেখানে উপস্থিত হলেন, আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের নিউজের দেখে তারা সেখান থেকে চলে যায়। এই প্রক্রিয়ায় আজকে গ্রামীণ টেলিকমের এমডি পক্ষ থেকে ওটার ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল ইসলাম সাহেব সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। এই গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সাইফুল মজিদ, এমডি নূর মোহাম্মদ সহ এই 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মহামান্য আপনার সিএমএম কোর্ট মামলা গ্রহণ করেছেন এবং 24 ঘন্টার মধ্যে এটাকে এফআইআর হিসাবে ট্রিট করে আগামী 7 দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। এটা অভিযোগটা ছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন এবং ওনার প্রতিষ্ঠিত ছিল, তখন তিনি বলেছিলেন সোশ্যাল সামাজিক এই প্রতিষ্ঠানগুলি একটা কিছু অংশ নিয়োগ গ্রামীণ ব্যাংক থেকে দিতে পারবে। পরবর্তীতে এইটা সংশোধন করে অ্যামেন্ডমেন্ট করে নেওয়া হয়েছে, সেখানে কোনো কিছু ছিল না। কিন্তু ওই পূর্বতন রুশ ধরে গায়ের জুড়ে এই টোটাল ভবনটা দখল করে নিজেদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আপনারা এও শুনেছেন যে গ্রামীণ টেলিফোন কোম্পানিটা, যেটার মধ্যে গ্রামীণ টেলিকমের 34% শেয়ার আছে, এই কোম্পানিতেও আপনার সালমান রহমান সাহেবের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, মালিকানা নেওয়ার জন্য সমস্ত কিছু চূড়ান্ত করেছিল, শুধু দখলের অপেক্ষায় ছিল। এইভাবে একটা দখলের রাজত্ব হয়েছিল। ব্যাংকগুলি যেমন লুটপাট করা হয়েছিল, সমস্ত কিছু হয়েছিল। সেদিন গ্রামীণ টেলিকম ভবনও এইভাবে দখল করতে গিয়েছিল এবং সাংবাদিক সম্মেলনও আপনাদেরকে করতে দেওয়া হয় নাই। ঝাড়ু মিছিল বিভিন্ন জায়গা নিয়ে এসে তারা সেখানে ঘেরাও করে রেখেছিল। পরবর্তীতে তাদের বিদায়ের পর আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের সম্পর্কে সাংবাদিক সম্মেলন করে সমস্ত জিনিস ব্যক্ত করেছিলেন, সমস্ত দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন এই অরাজকতার বিরুদ্ধে যেন দেশবাসী রুখে দাঁড়ায়। তারই ফলশ্রুতিতে আমাদের এই ছাত্রদের গণ আন্দোলন এবং গত 5ই
আগস্টের এই ঐতিহাসিক বিজয় অর্জন হয়েছে। ভাই একটা প্রশ্ন হচ্ছে আপনারা